বাইরের কাজে কয়েকদিন এত ব্যস্ত ছিলাম যে বাসার কাজ অনেকগুলো জমে গিয়েছিল এবং ভোরবেলা থেকে সেই কাজ শুরু করেও কাজ মনে হচ্ছে ফুরাচ্ছেই না। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। ঘর ঝাড়ু দেওয়ার বাইরে কতটা কুয়াশা সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শুক্রবার 31শে অক্টোবর 2025। সকালবেলা উঠে আমার সকাল না, আমি রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে মনে একটা প্ল্যান করে রেখেছি। এটা আমি সবসময় করি, মনে মনে করি, সেটা প্রকাশ করি না। প্রকাশ করলে সেটা আমার হয় না, এই জন্য মনে মনে প্ল্যান করে রেখেছি যে কী কী করতে হবে। কারণ বাসার কাজ তো জমে আছে, গতদিন একটু করে রেখেছি, আজকে আমার ঘর মুছতেই হবে কারণ এত বাজে অবস্থা। বারান্দার অবস্থা তো আরও নোংরা হয়ে আছে, কারণ বৃষ্টি হয়ে আরও কেমন যেন কাদা কাদা হয়ে আছে। তো আমি আরেকটু বেলা করেই ঘুম থেকে উঠতে চেয়েছিলাম। গত ভিডিওতে দেখেছেন যে আমি বলেছি যে কয়েকদিন পর 10টার সময় ঘুম থেকে উঠেছি। তো আজকেও ভেবেছিলাম যে অন্তত 8টা-9টায় উঠবো, কিন্তু 7টার সময় দেখে ঘুম ভেঙে গেল আর আমার ঘুমায় থাকতে ইচ্ছা করতেছিল না। এমন না যে আমি জোর করে উঠেছি, আমার ঘুমায় থাকতে একদমই ইচ্ছা করছিল না। তো তারপরে উঠে আমি ভাবলাম আগে ঘরটা ঝাড়ু দিয়ে রাখি, তারপরে যাই নাস্তা করব আর যা যা কাজ আছে করব। তো ঝাড়ু দিতে যেয়ে দেখলাম কিছু ফুল পড়ে আছে, ভাবলাম আজকে একটু ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসি, শিউলি ফুল। তো নূপুর কিচেনের নূপুর বুবু, আমি ওনাকে বুবু বলি, তো বুবু একদিন বলেছিল যে এই শিউলি ফুলগুলো যেহেতু অনেক তাড়াতাড়ি নেতিয়ে যায়, যে এগুলো নিয়ে আসে একটা বাটিতে পানিতে, তারপরে দিয়ে রাখতে অনেকক্ষণ সতেজ থাকবে। তো ভাবলাম আজকে সেটা করি। আমি বাটি নিয়ে গিয়েছি, দেখলেন একটা প্লেট মতো, যে কুড়ে আনবো। আমি গেট থেকে বের হতেই দেখে একটা কুকুর বসে আছে, আর আমি কুকুর দেখে অনেক ভয় পাই। পরে তো অল্প কয়েকটা কুড়াতে পেরেছি, কারণ কেউ মনে হয় কুড়িয়ে নিয়ে গিয়েছে। তো সেগুলোই আমি বাটিতে রেখে দিলাম। তারপর আব্বু বলল যে লাউটা কেটে নিয়ে আসতে, তো আমি আর আম্মু গেলাম লাউ কাটতে। আম্মু কাটলো এক হাত দিয়ে, বাম হাত দিয়ে কোনোভাবে একটু লাউটা কাটলো, আলহামদুলিল্লাহ। প্রথম লাউটা গাছের খাওয়া হলো। তারপরে আমার সকালের নাস্তা করলাম, অনেক দিন তো ঠিক মতন নাস্তা করা হয় না, তো অনেক দিন হয়ে গেছে পরোটা খাই না, ভাবলাম পরোটা আর চা করি। চাটা যে কী মজা হয়েছিল, পরোটাও ফাটাফাটি হয়েছিল। সাথে একটা কলা নিয়ে নিয়েছি, আর সকালে সবজি খিচুড়ি হয়েছিল। আব্বু বলতেছিল একটু ফুটা খাইও, তো তখন খাইনি, একটু পরে খেয়েছিলাম খিচুড়ি, খুবই মজা হয়েছিল। তারপরে চলে গিয়েছি আমি রান্না করতে। আমি ভাবছি যে আগে রান্না বান্না করে ঘর তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে রেখেছি, জাস্ট পরে গিয়ে আমি জাস্ট মুছে ফেলতে পারি। তো আব্বুই শাক তুলে এনেছে, আব্বু না আম্মু মনে নেই, যাই হোক। আর এই যে লাউটা তুলে আনলাম, সেটার হাফ কেটে রান্না করব এখন ইলিশ মাছ দিয়ে। আর যে শাক দেখলেন ওটাও কিন্তু আমাদের ছাদেরই শাক। ইদানিং আসলে ছাদে যে শাক হয়েছে সেগুলোই খাওয়া হচ্ছে। যে ইলিশ মাছটা আমি কেটে লবণ হলুদ মরিচ দিয়ে রেখে দিয়েছি। পরে আমার রান্না কমপ্লিট হয়েছে প্রায় 12:30টার দিকে, তখনও দেখি ফুলগুলো কি সুন্দর ফ্রেশ আছে। আর আজকে আসলে একটু মেঘলা মেঘলা, মাঝে মধ্যে রোদ হচ্ছে, অল্প কিছু সময় থেকে আবার মেঘলা হয়ে যাচ্ছে। এই যে এখন আমার ঘর মুছতে হবে। তো তারপরে ঘর মুছেছি, গোসল করেছি, খাওয়া দাওয়া করে আমি আর উপরেই আসি নাই, নিচেই মনে হলো রাতে কি করব। রাতে তো রুটি খাওয়ার কিছু নেই, আবার রুটিও খেতে ইচ্ছা করছে না, কি করব। পরে মনে করলাম আব্বুর অনেক আলুর দম আর লুচি পছন্দ, তো বহুত বহুত দিন হয়ে গিয়েছে যে ওটা খাই না। এই ঘরে ওঠার পর একদিনও লুচি খেয়েছি কিনা আমার সেটা মনেও নেই। তো ভাবলাম যে ছোট আলু নেই, যে আলু আছে ওটা দিয়ে আলুর দম না করে আলুর একটু তরকারি মতন মাখা মাখা করি। তো সেটার জন্যই ভাবলাম একবারে তরকারিটা রান্না করে রেখে যাই, তারপরে একটু দেরি করে এসে রাতে লুচিটা বানিয়ে ফেলবো। তো আমি আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি, আর এদিকে আলু আমি ভাজার সময়, এটা আপনারা করবেন, এটা আমি একটা এক জায়গায় দেখেছিলাম, তারপর থেকে আমি এটা করি। কখনো যদি এরকম আলুর দম বা আলুর কোনো তরকারি করতে হয় আলাদা, তখন আমি আলু ভাজার সময় একটু জিরা আর কাঁচামরিচ দিয়ে ভাজি, তাহলে অনেক ভালো ফ্লেভার হয় আলুর মধ্যে। জিরা আমার পছন্দ না, বাট এভাবে দিলে কেন যেন ভালোই লাগে। আর এদিকে পাশের বাসা থেকে কাকি মিষ্টি দিয়ে গিয়েছিল, ভাবি নিয়ে এসেছিলো, তো সেগুলো একটু খাইলাম আমি। আর এইদিকে আমার তো সব মশলা রেডি করেছি, এটা ফ্রিজের থেকেও নেইনি, নিজেই সব কেটে একদম ইমিডিয়েট আমি বেটে নিয়েছি। একটা টমেটো দিয়েছি, পেঁয়াজ রসুন মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি, তারপরে জাস্ট যেভাবে রান্না করে একটা আলুর তরকারি। আর লাস্টে আমি বেরেস্তা দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি, আর দিয়েছি গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছি। ঝোল ঝোল রেখেছি, কারণ একটু পরে ঝোলটা অনেক টেনে যাবে, যেহেতু আলুর তরকারি। রান্না করতে বারান্দায় এসে দেখি যে চাঁদ উঠে গেছে, একদম সন্ধ্যা লেগে গিয়েছে, দিনের আলো হালকা আছে বাট চাঁদ। আর এই যে দেখেন সন্ধ্যার সময় ফুলগুলো এখনও মোটামুটি ভালোই সতেজ আছে। তো আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।